গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর শুরুতেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি টয় ট্রেনের জার্নিতে। আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম আর আমাদের ট্রেনটা ছাড়লো 9:25-এ। এটা পুরোটা ট্রাভেল করে এখান থেকে যাবে প্রথমে ঘুম স্টেশন, তারপর ঘুম থেকে আবার এখানে ফেরত আসবে। টোটাল 1.5 ঘন্টা লাগে। মানে এই জার্নির পরে আমরা ফিরে আসবো 11টা নাগাদ। আর আমরা বুক করেছিলাম স্টিম ইঞ্জিনটা, কারণ সেটা খুবই নস্টালজিক। এখন এখানটাতে এতটাই ঠান্ডা যে আমি জানলার কাঁচটা খুলতে চাইছিলাম না, বাট জানলার কাঁচ দিয়ে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তাই ঠান্ডার মধ্যেও খুলেই ফেললাম। তবে স্টিম ইঞ্জিনের ট্রেনটা একটু আস্তে যায় আর ডিজেল ইঞ্জিনেরটা একটু স্পিডটা জোরে থাকে। আমরা দার্জিলিং স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা বলতে পারেন কার শেড। যেরকম হাওড়া বা শিয়ালদা স্টেশনে ঢোকার আগে থাকে ওই রকমই কার শেড। আমরা বেশ সিটটা ভালোই পেয়েছিলাম, একটা উইন্ডো সিট ছিল আর একটা তার পাশেরটায়। দার্জিলিংয়ের ভিডিওতে একটা স্বপ্ন পূরণের কথা তো আমি বলে দিয়েছি, এইটা বলতে পারেন আর একটা স্বপ্ন পূরণের গল্প। এটা আমার 3 নম্বর দার্জিলিং ট্রিপ। এর আগেও 2বার এসেছি, সেটা কিন্তু বাবা মার সাথে। তবে সেই একই গল্প, আমার তখন টয় ট্রেন চড়া হয়নি। তখন বাবা বলেছিল এই তো এত ট্রেনে উঠিস, সে দেখতে তো একই, চলবে তো একই, এখানে আবার টয় ট্রেনে চড়ার কি আছে। ব্যাস হয়ে গেল টয় ট্রেনে চড়া। কিন্তু ওই যে ইচ্ছেটা সেই রয়ে গেছিল, তাই এবার আমার স্বপ্ন পূরণের দিন টয় ট্রেনে চড়া। এটা যে এত সুন্দর একটা জার্নি কি করে বোঝাবো। রাস্তার এদিক থেকে একবার ওদিকে ক্রস করে যাচ্ছে, আবার ওদিক থেকে এদিকে, এক অদ্ভুত অনুভূতি। কোনো সময় আবার মার্কেটের ভিতর দিয়েও যাচ্ছে। যেতে যেতে রাস্তায় আবার আমাদের ট্রেনটা খারাপও হয়ে গেছিল। তারপরে পেছনের ট্রেনটারও টাইম হয়ে গেছিলো, মানে ডিজেল ইঞ্জিনেরটা, সেটা এসে আবার ধাক্কা দিতে আমাদের ট্রেনটা এগোলো। পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা ফাইনালি পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে আর তারপর পৌঁছবে ঘুম স্টেশন। পরের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো বাতাসিয়া লুপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন।